আমি নবীর ওসিয়ত হচ্ছে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নেসা, এবং নারীকে ভয় করো। বলে দুনিয়াকে ভয় করবো, নারীকে ভয় করবো কেন? বলে দুনিয়াতে যত ফিতনা হয়েছে সবগুলো অধিকাংশ নারীকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। এই যে দুনিয়াতে এখন রাজনীতির জন্য একজন একজনকে মারছে না, হত্যা করছে না, দুনিয়াতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা ঘটেছিল এটা কি কিসেকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে। বলে অধিকাংশ ফিতনা হয় কাকে নিয়ে? নারীকে নিয়ে। বলে বনি ইসরাইলের জামানায় ফিতনা হয়েছে, মানুষ হত্যা হয়েছে নারী নিয়ে। আদম সফিউল্লাহর জামানায় একজন আরেকজনকে হত্যা করেছে নারী নিয়ে। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি, আমি রেখে যাচ্ছি না আমার পরে ফিতনাতান, বড় ফিতনা, হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষের জন্য আমি এক বিশাল একটা ফিতনা রেখে যাচ্ছি। বলে সেই ফিতনার নাম কি? বলে নেসা, সেই ফিতনার নাম নারী। বলে কিভাবে? বলে যেই মাটা একজন পুরুষকে 9 মাস 10 মাস গর্ভে নিল, দুধ খাওয়ালো, গোসল করালো, বড় করলো, ওই ছেলেটা যখন 30 বছর হলো, চাকরি করলো, একটা বউ আনলো, ওই বউ আনার পরের দিন যেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, যেই মা ছাড়া সন্তান কিছু বুঝতো না, ওই মায়ের সম্পর্ক আর সন্তানের সম্পর্কের মধ্যে পরিবর্তন হয়ে গেল। 1 মাস পরে আবার পরিবর্তন হয়ে গেল, 1 বছর পরে আরো পরিবর্তন। বলে কি রকম পরিবর্তন? চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এক মায়ের হাতে চিঠি, মা 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন। মা আপনি কাঁদছেন কেন? মা কথা বলে না, কান্নার সুরে মা কথা বলতে পারে না। একটা কাগজ দিলেন, মায়ের হাতে একটা কাগজ ছিল, এখানে লেখা আছে, মা আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, আপনার পুত্রবধূ একজন বিসিএস ক্যাডার। আপনি জানেন আমি একজন বিসিএস ক্যাডার। এখন আপনার পুত্রবধূর দাবি হচ্ছে তার শাশুড়িকে, আমার মাকে তার সাথে ঘরে রাখতে পারবে না। মা এখন আমি আমার চাকরি, আমার সন্তান, আমার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আপনাকে রেলওয়ে স্টেশনে রেখে গেলাম, আপনাকে 2000 টাকা দিয়ে গেলাম, আপনি এখান থেকে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবেন। তাহলে নারী এমন একটা ফিতনা, যে ফিতনার কারণে কি হয়ে যায়? মা থেকে ছেলে আলাদা হয়ে যায়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। যে ভাই ভাইকে ছাড়া এক টেবিলে খাইতো না, কিন্তু হঠাৎ করে তাদের পরিবর্তন, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। বলে না, কানফুসানি চলেছে। বলে কি ফুসানি চলেছে? কানফুসানি। বলে এটা কি রকম? বলে এটা বলেছে, তুমি তোমার ভাইকে খাওয়াচ্ছ সারা জনম, একজন ভাই আরেকজন ভাইকে সারা জনম খাওয়াই, সারা জনম পড়াই, কিন্তু হঠাৎ করে তার যখন সন্তান হয়ে যায় আর ভাইকে খরচের টাকা দেয় না, ভাইকে আর পড়াশোনা করে না। বলে আমি তোমাকে পড়াতে পারবো না। কিরে ভাই, তুই যে গর্ভ দিয়ে আসলি আমি সেই গর্ভ দিয়ে আসলাম, তুই যে মায়ের দুধ খেয়ে বড় হলি আমি সেই মায়ের দুধ খেলাম। এ ভাই, তুই যে মায়ের কুলে ছিলি আমি সেই মায়ের কুলে ছিলাম, তোকে মা যতবার কুলে নিয়েছে আমি ততবার তোকে কুলে নিয়েছি, আমি তোর বড় ভাই। এই যে ভাই ভাইয়ের সম্পর্কটা কিরকম একটা সম্পর্ক, সাগর 2 ভাগে ভাগ করা যায়, ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের সম্পর্ক 2 ভাগে ভাগ করা যায় না। কিন্তু 2 ভাই 30 বছর একসাথে থাকতে পারে, বিয়ের পরে আর 2 ভাই একসাথে থাকতে পারে না। কিরে, আমরা 30 বছর একসাথে ছিলাম, আজকে বিয়ের পরে 2 জন, আমাদের ঘরে তো 4 জন বোন ছিল, বোন থাকা অবস্থায় তো আমাদের আলাদা থাকতে হয় না, কিন্তু আমরা বিয়ে করার পরে কেন আমাদের আলাদা থাকতে হচ্ছে? বলে এখানে একটা আছে, নারীর হিংসা। এই যে নারীর হিংসার কারণে ভাই ভাইকে আলাদা করে দিচ্ছে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত কমবক্ত সব নারী না, যে সমস্ত কমবক্ত নারী, দুশ্চরিত্রা নারী, হিংসুক নারী, তাদেরকে নিয়ে আমি রাসূল আশঙ্কা করছি। কারণ একজন লম্পট নারী, একজন দুশ্চরিত্রা নারী যদি কোনো একটা পরিবারে আসে, সেই পরিবার ধ্বংস করার জন্য আর আপনার অস্ত্র লাগে না, সেই পরিবার ধ্বংস করার জন্য আগুন লাগে না, অটোমেটিক নারীর আগুনে জ্বলে জ্বলে টুসের আগুন। আমরা জানি একটা আগুন দেখা যায়, সেটা হচ্ছে কাঠের আগুন, আর একটা আগুন আছে দেখা যায় না, ধোঁয়া দেখা যায়, কিন্তু ওই আগুনের তীব্রতা বেশি। সেটা কোন আগুন? টুসের আগুন।
এই যে তুষের আগুন ভয়ঙ্কর বেশি, এটা দেখা যায় না, কিন্তু হুট করে জ্বলে উঠে। তো এই নারীর আগুন হচ্ছে তুষের আগুন। তবে সব নারী না, নারীরা আমাদের মা জাতি, বোনের জাতি, স্ত্রী জাতি। স্ত্রীর অধিকার আছে, মায়ের অধিকার আছে, বোনের অধিকার আছে। কিন্তু কিছু কিছু দুশ্চরিত্র নারী, কিছু কিছু হিংসুক নারী এসে পুরুষের সমাজ, পুরুষের সংসার, একটি ঐতিহ্যবাহী সংসারটাকে, ঐতিহ্যবাহী ফ্যামিলিকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কিছুদিন আগে একজন নারীর সারাসারি হলো, কাবিন 30 লক্ষ। এই মাটা অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করলো। এখন ওই নারীর লক্ষ্য ছিল ইনকাম করা। কিরকম ইনকাম? চামড়া সাদা আছে, চামড়া সাদা মানে মার্কেটে তার চড়া মূল্য, চড়া মূল্য মানে তাকে কাবিন যত তুমি চলা যাবে। বলে আমার কাবিন 30 লক্ষ। 30 লক্ষ টাকা খুব কাছের, একেবারে আমি কোনো এলাকাও বলছি না, খুব কাছের। এখন 30 লক্ষ টাকা কাবিন। এখন বলে সারাসারি হয়ে যাক। তো সারাসারি হলে কি লাগবে? কাবিনের টাকা লাগবে। এখন মামলা করলো বেচারা। এখন লোক লজ্জার ভয়ে কি মামলা করবে? কারণ একটা তো মান সম্মানের ভয় আছে। যাদের মান সম্মান আছে তারা কোটি টাকা দিয়েও মান সম্মান রাখতে চায়। আর যাদের মান সম্মান নাই, তাদের কোটি টাকা কি 2 টাকা কি এদের প্রতিদিনই এদের মান সম্মান গেলে আসলে কিছু যায় না। কিন্তু কিছু মানুষ কোটি টাকা দিতে চায় কিন্তু সম্মান দিতে চায় না, আপনার বেইজ্জত হতে চায় না। তার একটা ইগো আছে, তার একটা ফর্মালিটি আছে, ব্যক্তিত্ব আছে। বলে ঠিক আছে 30 লক্ষ টাকা, এটা আর কি করবো, দিয়ে দিই। তো এখন ওই নারীর লক্ষ্য ছিল কি করা? ব্যবসা করা। এখন আমি যদি একটা চাকরিতে দিই, আমি এত পড়াশোনা করলাম, এত পড়াশোনা করার পরে আমি যদি চাকরিতে যাই, এখানে বেতন 20,000, 25,000, 30,000, আমাদের প্রবাসক স্কেল 21,500, এত পড়াশোনা করার পরে। আর এখন সাদা সান্ডাওয়ালা নারী 1 মাসে ইনকাম করলো কত? 30 লক্ষ। তাহলে এই যে এই সমস্ত নারীর কারণে কি হয়? পুরুষ ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়। তাহলে আল্লাহ নবী বলেন আদাররু আলার রিজালি মিনান নিসা, ওই সমস্ত কমবক্তা নারী নিয়ে আমি নবী কি করছি? ভয় করছি। এরপরে বাকপটু মুনাফিক, আমাদের আশেপাশে যারা আছে তারা কিছু আমাদের বন্ধু আর কিছু মুনাফিক। আল্লাহ নবী বলেন আমি মুনাফিকদের নিয়ে ভয় করছি। ইন্না আখওয়াফু মা আখাফু আলা হাদিহিল উম্মতি কুল্লু মুনাফিকিন আলিমিন নিসা। মুনাফিকরা খুব চালচাতুরি হবে।